এক্সিমা মূলত দুইটা কারণেই হয়ে থাকে, অ্যান্ড্রোজেনাস ফ্যাক্টর এবং এক্সোজেনাস ফ্যাক্টর। যে এক্সিমা কোনো সংক্রামক রোগ নয়, কাজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় যাওয়ার কোনো টেন্ডেন্সি এখানে নেই। কিছু পেশেন্ট যদি অতিরিক্ত পরিমাণ স্ট্রেসফুল লাইফ লিড করে, সেই ক্ষেত্রে এক্সিমা হওয়ার পসিবিলিটি থাকে এবং এক্সিমা ট্রিগারও করে অনেক ক্ষেত্রে স্ট্রেসের কারণে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফৌজিয়া, ডক্টর পলস বাংলাদেশ ক্লিনিকে হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্কিন ডিজিজ এক্সিমা নিয়ে। এক্সিমা মূলত এটোপিক ডার্মাটাইটিস নামেও পরিচিত। এক্সিমা বা এটোপিক ডার্মাটাইটিস হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ত্বকের ইনফ্লামেশন জনিত একটি সমস্যা, যা স্কিন ড্রাই করে ফেলবে, লাল হয়ে যাবে স্কিন এবং স্কিনে প্রচুর পরিমাণ চুলকানি থাকবে। এক্সিমা মূলত কাদের হয়? এটা সাধারণত 2 মাসের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের হতে পারে। এক্সিমা বডির যে কোনো পার্টসে হতে পারে, মূলত কনুই, হাঁটু, ঘাড় এবং মুখেও দেখা দিতে পারে। এক্সিমা মূলত দুইটা কারণেই হয়ে থাকে, অ্যান্ড্রোজেনাস ফ্যাক্টর এবং এক্সোজেনাস ফ্যাক্টর। অ্যান্ড্রোজেনাস ফ্যাক্টর সাধারণত বংশগত বা পারিবারিকভাবে যাদের হচ্ছে গিয়ে এক্সিমা হয়, এটা মূলত দেখা যাবে 2 বছরের বাচ্চার এক্সিমা ডেভেলপ করে থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি নিয়ে থাকি, তখন শো করবে যে তার এক্সিমা রিলেটেড ইস্যুর পাশাপাশি ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা রিলেটেড ইস্যুও থাকে এবং সেই সাথে পেশেন্টের স্কিন হবে ড্রাই, স্লিপ ডিস্টারবেন্স থাকবে এবং ফুড রিলেটেড ইস্যু থাকবে, মানে ফুড অ্যালার্জি থাকবে। সেক্ষেত্রে আমরা ধারণা করে নিব যে তার হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেনাস ফ্যাক্টরের কারণে এক্সিমা ট্রিগার করেছে। সেকেন্ডটা হচ্ছে গিয়ে এক্সোজেনাস ফ্যাক্টর, যেটা বাইরের কোনো কিছু সংস্পর্শে এক্সিমা ডেভেলপ করে। যেমন হতে পারে আপনি কোনো নতুন জামা কাপড় পরেছেন অথবা নতুন জুতো পরেছেন, সেক্ষেত্রে যদি এক্সিমাটা হয়, অথবা বাইরের ধুলোবালি এবং পশুর লোমের কারণেও এক্সিমা হতে পারে, অথবা অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা যদি বডিতে সহ্য করতে না পারে, সেই ক্ষেত্রেও এক্সিমা ডেভেলপ হওয়ার চান্স থাকে। সাবান, ডিটারজেন্ট অথবা শ্যাম্পুর কারণেও অনেক সময় এক্সিমা হওয়ার প্রবণতা থাকে। কিছু পেশেন্ট যদি অতিরিক্ত পরিমাণ স্ট্রেসফুল লাইফ লিড করে, সেই ক্ষেত্রে এক্সিমা হওয়ার পসিবিলিটি থাকে এবং এক্সিমা ট্রিগারও করে অনেক ক্ষেত্রে স্ট্রেসের কারণে। এক্সিমার সিমটমস বলার আগে বলবো যে এক্সিমা কোনো সংক্রামক রোগ নয়, কাজেই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় যাওয়ার কোনো টেন্ডেন্সি এখানে নেই। এক্সিমার সিমটমসগুলো হচ্ছে দিনে রাতে উভয় টাইমেই প্রচুর পরিমাণ স্কিনে চুলকাবে, তুলনামূলকভাবে রাতের টাইমে একটু বেশি চুলকায়। স্কিনে দেখা যাবে ছোট ছোট গোটা, যেটা হতে পারে লাল অথবা বাদামি রঙের। সেই সাথে সেই গোটাগুলো থেকে কিছু লিকুইড ডিসচার্জ হবে, হতে পারে সেটা খুবই পানির মতো ডিসচার্জ হবে অথবা স্টিকি বা আঠালো ডিসচার্জ থাকবে। সেই সাথে স্কিন হবে প্রচুর পরিমাণ ড্রাই, ফাটা ফাটা এবং চামড়াযুক্ত। আর অতিরিক্ত পরিমাণ চুলকানোর ফলে সেখান থেকে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিও থাকে। এখন বলবো ম্যানেজমেন্ট। এক্সিমার ম্যানেজমেন্ট মূলত আমরা দুইভাবে করে থাকি, একটা মেডিসিনাল ট্রিটমেন্ট এবং অন্যটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল মডিফিকেশন। মেডিসিনাল ট্রিটমেন্ট অবশ্যই পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আসবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের সিমটমস এমন থাকে যে প্রচুর পরিমাণ চুলকায়, সেটা দিনের তুলনায় রাতের টাইমে বেশি থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ পানির মতো ডিসচার্জ থাকে। সেক্ষেত্রে আমরা রাস্ট্রক্স মেডিসিন সিলেক্ট করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চুলকানি দিনে রাতে দুই টাইমেই আছে, কিন্তু ডিসচার্জটা একদম স্টিকি বা আঠালো থাকে, সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিস মেডিসিন দিয়ে থাকি। আবার অনেকের স্কিন ফাটা ফাটা থাকবে একদম, আর ড্রাই থাকবে, সেক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম মেডিসিনও দিয়ে থাকি। এই মেডিসিনগুলো ছাড়াও আরও কিছু মেডিসিন আসতে পারে, যেমন সালফার, সোডিনাম, সাইলেশিয়া, মেজেরিয়াম, আর্সেনিক অ্যালবাম, ন্যাট্রাম ফস, সেই সাথে আরও অনেক মেডিসিনই আসতে পারে। এখন বলবো লাইফস্টাইল মডিফিকেশন। অনেক ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের কারণে আপনার হচ্ছে গিয়ে অ্যালার্জি, এক্সিমা রিলেটেড ইস্যু অনেকখানি কমে যেতে পারে। যেমন নিয়মিত ময়শ্চারাইজার ইউজ করা এবং অতিরিক্ত পরিমাণ গরম এবং দীর্ঘ সময় ধরে গোসল করা অ্যাভয়েড করা, বরঞ্চ আপনাকে খুব হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। প্রচুর পানি এবং ওমেগা 3 যুক্ত খাবার গ্রহণ করা।
সেই সাথে নিজে নিজে কোনো মেডিসিন নিতে যাবেন না, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তার অ্যাডভাইস অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন। আর অবশ্যই হাইজিন মেনটেন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।